মানুষ। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে বেশি সম্মান দিয়েছি মানুষের, সে মানুষ হিসাবে আমরা দুনিয়ায় এসেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার পরে বলেছেন এ মানুষ তোমাদের সৃষ্টি করেছি কেন? আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন তিনি সেই মহান সত্তা যিনি মানুষের জন্য জীবন এবং হায়াত দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, জীবন এবং মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন আল্লাহ? এত সুন্দর হায়াত দিয়ে কেন আপনি আমাদের পাঠিয়েছেন? আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতে চাই, যাচাই বাছাই করতে চাই দুনিয়ার জিন্দেগিতে কারা কারা আহসানু আমালা করো, সুন্দর আমল করো, আমি আল্লাহ দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আহসানু আমালা, সুন্দর আমল, বেশি বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এটা আল্লাহ বলেন নাই। কারা কারা বেশি আমল করছো, কারা কারা সারা রাত নামাজ পড়ে কাটাও, কারা কারা সারা দিন তাসবিহ পড়ে কাটাও, কারা কারা 24 ঘন্টা আমার গোলামিতে লিপ্ত আছো, শুধু জিকির আজকার তাসবিহ তাহলিল নিয়ে বস্তা বস্তা পাহাড় পাহাড় আমল দেখিয়ে আমার কাছে যারা পরীক্ষায় পাস হতে চাও, এরকম আমল আমি চাই নাই। আমি বলি নাই বেশি আমল কারা করবে সেটা আমি দেখতে চাই, বলি নাই। আমার আল্লাহ বলেছেন আহসানু আমালা, কারা সুন্দর সুন্দর আমল করছে আমি সেটাই যাচাই করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইখলাস পূর্ণ আল্লাহর জন্য, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি জীবনে একটা কাজও করতে পারেন, ওই কাজটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই আল্লাহর কাজটা যদি ভালো হয়ে ভালো লেগে যায়, ইখলাস থাকে। হাদিসের মধ্যে আছে ইখলাস পূর্ণ অল্প আমলই কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেদিন কারা বেশি আমল করেছে সেটা দেখবে না, কারণ কার আমল সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত, কাদের আমলটা সুন্দর ওটাই আল্লাহ দেখতে চান। কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ঘুষের লেনদেন করে আবার বেশি টাকা দান করে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ঘুষের সাথে লেনদেন আছে, অনেক টাকা অর্জন করেছে ঘুষে টাকা, জনগণের উপরে নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে, আবার দুহাতে দান করেছে। তার আমলটা বেশি হয়েছে, সুন্দর হয় নাই, কারণ তার আমলটা একদিকে হারাম ইনকাম, আরেকদিকে দান সাদকা, ওই আমলটা সুন্দর হয় নাই। আপনি কোন হারামের ভিতর জড়ান নাই, কোন সুদ খান নাই, ঘুষ খান নাই, পরের হক মারেন নাই, চাঁদাবাজি করেন নাই, টেন্ডারবাজি করেন নাই, জনগণের উপর অত্যাচার করেন নাই, পাবলিকের উপরে নির্যাতন করেন নাই, কারো মনে কোনো কষ্ট দেন নাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার জবান দিয়ে কোনো মানুষ কষ্ট পাবে না, যার হাতের আমল দিয়ে কোনো মানুষ কষ্ট পাবে না, যার কথাবার্তা উঠা বসা লেনদেনে আরেকজন মুসলমান ব্যথা পাবে না, কষ্ট পাবে না, কাউকে কষ্ট দিবে না। এই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় মানুষ, আর ওর নাম হচ্ছে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি আমল করার নাম জান্নাতি নয়। আল্লাহ পাক বলেছেন হাসানু আমালা, যদি তুমি কম আমল করো, কম আমলটা যদি শিরিক বেদাত মুক্ত হয়, যদি নাফা মুক্ত হয়, ঘুষ মুক্ত হয়, সুদ মুক্ত হয়, কষ্ট মুক্ত হয়, ইখলাস পূর্ণ হয়, রিয়া মুক্ত হয়, মানুষকে লৌকিকতা মুক্ত হয়। আমি দান করতেছি আল্লাহ, মানুষ আমাকে দানশীল বলবে। আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে। আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজি বলবে। আমি দরুদ শরীফ পাঠ করতেছি মানুষের সামনে বড় আওয়াজে, আমি যাতে মানুষ আমাকে
দিনদার মনে করে, মুত্তাকি মনে করে। এগুলোর নাম ইবাদত, এগুলোর নাম ইবাদত নয়, এগুলো হচ্ছে রিয়াযুক্ত ইবাদত। এই আমলগুলো বেশি দেখা যায়, কিন্তু আমলগুলো আহসানু আমলা নয়, সুন্দর আমল নয়, রিয়া মুক্ত আমল নয়, লৌকিকতা মুক্ত আমল নয়। আপনার আমার জীবনে এমন কিছু আমল থাকা প্রয়োজন যে কেউ জানে না, কেউ দেখে নাই, কেউ বুঝতেও পারে নাই। আমি গোপনে গোপনে করেছি, শুধু আমার আল্লাহর জন্য করেছি। কার জন্যে? আওয়াজে বলেন, কার জন্য করেছি? এমন কিছু আমল দরকার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কাহাফের 46 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক আমাদের জীবনটা পুরো পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমরা পরীক্ষার হলে আছি। পরীক্ষার হলে থাকার ভিতরে বিভিন্ন বিষয়ের উপরে পরীক্ষা দিতে হয়। এসএসসি পরীক্ষারা 10টি সাবজেক্টে পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষার্থীরা 12টা 14টা পরীক্ষায় বিষয়ে পরীক্ষা দেয়। এখানে মাদ্রাসা হওয়ার প্ল্যান হয়েছে। মাদ্রাসা যদি আল্লাহ দয়া করে প্রতিষ্ঠা করে দেন, এলাকার মানুষের দিল যদি আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়, নিজের কষ্টের টাকা যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহ রাসূলের ঘরটা প্রতিষ্ঠা করে ফেলে, তাহলে এখানেও পরীক্ষা হবে, বিভিন্ন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। এই এলাকার সমস্ত বলা মুসিবত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চুরি, ডাকাতি, আগুনের বৃষ্টি, কষ্ট, সমস্ত ভূমিকম্প, সাইক্লোন, সমস্ত ঘূর্ণিঝড়, আসমানি মালা, হাওয়াই মালা থেকে মুক্তির জন্য এই প্রতিষ্ঠানটা বড় একটা আল্লাহর দরবারে ঢাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।